আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আমরা অধ্যায় 14, আমাদের 14 অধ্যায় দুইটা পার্ট আছে, খ আর ক। তো ক থেকে খ এর একটু গুরুত্ব বেশি, যার কারণে তোমাদের রিকোয়েস্টে আমি 14 অধ্যায়ের কিছু অঙ্ক দেখানোর জন্য ভিডিও তৈরি করা শুরু করলাম। তো কথা না বাড়িয়ে সরাসরি অঙ্কে চলে যাই। তো এই 14 ক্ষয়ের জন্য যে কিছু সূত্র আমাদের একটু রিমেম্বার করা উচিত সেটা একটু দেখো। আমি লিখছি এখানে যে এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হবে ওয়াই সমান সমান বি। যেহেতু এক্স অক্ষের সমান্তরাল রেখা, তাহলে ওয়াই সমান সমান হবে কি বি। এক্স অক্ষের সমীকরণ যদি বলে, এক্স অক্ষের সমীকরণে ওয়াই এর মান হবে কত? 0। যেহেতু সমীকরণটা এক্স অক্ষের, সেখানে ওয়াই সমান কি হবে? 0। ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি হবে? ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হবে এক্স সমান সমান এ। ওয়াই অক্ষের সমীকরণ, যেহেতু ওয়াই অক্ষের সমীকরণ, সেখানে এক্স এর মান কি হবে? 0। দুটি বিন্দু গমনকারী সরল রেখার সমীকরণ, দুটি বিন্দু যদি হয়, একটা বিন্দু যদি হয় x1 y1 আর একটা বিন্দু যদি হয় x2 y2, তাহলে এর সরল রেখার সমীকরণ হবে y minus y1 divided by y1 minus y2 সমান x minus x1 divided by x1 minus x2। দুটি বিন্দু গমনকারী সরলরেখার সমীকরণ, এটা হলো সূত্র। হ্যাঁ, y minus y1 divided by y1 minus y2 সমান x minus x1 divided by x1 minus x2। দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র আমরা জানি। দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে √, ভুজদ্বয়ের অন্তর স্কয়ার প্লাস কোটি দ্বয়ের অন্তর স্কয়ার। ভুজ কোনটাকে বলে? আমরা জানি যে বিন্দুর যে স্থানাঙ্ক আছে, এক্স এর মানগুলোকে বলা হয় ভুজ আর ওয়াই এর মানগুলোকে বলা হয় কোটি। তাহলে ভুজদ্বয়ের অন্তর স্কয়ার প্লাস কোটি দ্বয়ের অন্তর স্কয়ার, এই দুটো সূত্র খুবই ইম্পর্টেন্ট, ভালো করে একটু দেখার চেষ্টা করো। সরলরেখার ঢাল যদি নির্ণয় করতে বলে, একটা সরলরেখার ঢাল, সরলরেখাটা যদি এটা হয়, মনে করে ax + by + c = 0, তাহলে এর ঢাল কি হবে? ঢালকে আমরা m দ্বারা প্রকাশ করি। m সমান সমান হবে, সূত্রটা মাইনাস x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ। তাহলে x এর সহগ এখানে কত আছে? a, এই যে a। y এর সহগ কত আছে? b, এই যে y এর সহগ b, এই যে b। তাহলে সূত্র হলো -a/b এই সরলরেখার জন্য। মেইন সূত্র এভাবে মনে রাখবা যে সরলরেখার ক্ষেত্রে মাইনাস x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ, এই সরলরেখার ঢাল নির্ণয়ের সূত্র এটা। হ্যাঁ, আচ্ছা, এবার আসো অঙ্ক একটা দেখি আমরা, যে একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা 2, -3 বিন্দু দিয়ে যায়। মানে একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলছে, যেই সরলরেখাটা কি হবে? 2, -3 বিন্দু দিয়ে যাবে এবং 2x - 3y সমান 7 রেখার উপর লম্ব হবে। এই যে এত রেখার উপর লম্ব, একটা কথা বলছে দেখো, এত রেখার উপর লম্ব বললে এখানে একটা শর্ত আমরা জানি যে সরলরেখার উপর লম্ব বললে সেখানে একটা কাজ আমরা করতে পারবো। সেটা কি একটু দেখো। আমরা আগে এই সরলরেখার সমীকরণটা লিখলাম যে 2x - 3y = 7। এই 7টাকে এইদিকে নিয়ে আসে মাইনাস করে = 0 লিখলাম। এই রেখার উপর লম্ব রেখার সমীকরণ কি হবে একটু দেখো। এই রেখার উপর লম্ব রেখার সমীকরণটা আমরা এভাবে লিখতে পারবো। সেটা হচ্ছে কিভাবে? এদের যে x এর যে সহগ আছে আর y এর যে সহগ আছে, পরস্পর স্থান বিনিময় করে গুণ দিব। হ্যাঁ, মানে y এর সহগ গুণ দিব x এর সাথে, x এর সহগ গুণ দিব y এর সাথে, এবং পরস্পরেরা যোগ আকারে বসবে এবং সাথে একটা কি বসবে? ধ্রুবক k বসবে। ঠিক আছে, তাহলে কি হবে? x এর সাথে গুণ দিব কাকে? y এর সহগকে। y এর সহগ এখানে কত আছে? 3, তাহলে 3 গুণ দেব x এর সাথে, এই যে 3x যোগ আকারে বসবে প্লাস y এর সহগ কোনটা হবে? x এর যে সহগটা আছে সেটা y এর সহগ হবে। তাহলে x এর সহগ কত? 2, তাহলে 2y। ঠিক আছে, আর প্লাস কে ধ্রুবক, এ প্লাস কে = 0। এইভাবে হচ্ছে কি লম্ব রেখার সমীকরণ নির্ণয়ের সূত্র। আর যদি সমান্তরাল রেখার সমীকরণ বলে, তাহলে কি হবে? সমান্তরাল রেখার সমীকরণে শুধুমাত্র যেটা থাকবে ওই সমীকরণটাই বসবে। হ্যাঁ, যোগ আকারে প্লাস কে। আচ্ছা, তাহলে লম্ব রেখার সমীকরণ কি? লম্ব রেখার সমীকরণের ক্ষেত্রে কি হবে? x এর সহগ হবে y এর যে সহগটা আছে সেটা, আর y এর সহগ হবে x এর যে সহগ আছে সেটা, স্থান বিনিময় করে গুণ দিব। হ্যাঁ, তাহলে y এর সহগ 3 ছিল, x এর সাথে 3 গুণ দিছি। x এর সহগ 2 ছিল, এটা y এর সাথে গুণ দিছি, প্লাস যোগ আকারে লিখছি প্লাস কে = 0। তাহলে লম্ব সমীকরণ আমরা লিখলাম
এই যে লম্ব সমীকরণটা, এই যে লম্ব রেখার উপর বলছে এই সমীকরণটা কোন বিন্দু দিয়ে যায় বলছে, এই যে 2, -3 বিন্দু দিয়ে যায়। যেহেতু লম্ব রেখাটি এত বিন্দু দিয়ে যায়, সেহেতু আমরা করব কি এই রেখায় এই মানগুলো বসাই দেবো। এটা এক্স এর মান, এটা ওয়াই এর মান। তাহলে এক্স এর জায়গায় আমরা কি বসালাম, মান বসালাম, ওয়াই এর জায়গায় আমরা মান বসালাম, ইকুয়াল টু 0। এরপরে ক্যালকুলেশন করে 6 মাইনাস এখানে -6 প্লাস কে ইকুয়াল টু 0, তাহলে কে সমান সমান আমরা পেলাম 0। তাহলে কে এর মানটা এখন এই সমীকরণে গিয়ে বসাই দাও। ওকে, তাহলে এটাই হলো আমার নির্ণয় সমীকরণ। এই যে 3x প্লাস 2y, এই যে কে এর মান বসাই দিলাম 0। তো এখানে 0 যেহেতু লেখার দরকার নাই, এই জন্য আর এখানে লিখি নাই, সরাসরি ডানের যে সমান সমানের পরে 0 আছে এটা লিখে এটাই সমীকরণ আমাদের। ঠিক আছে, আচ্ছা না বুঝলে আবার ভিডিওটা টেনে দেখিও। আচ্ছা এবার আসো, এখানে একটা আমি অঙ্ক লিখছি, দেখো অঙ্কটা লিখছি এরকম যে বিন্দু একটা দিছি এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে h, k, বিন্দুটি 6x - y = 1 রেখার উপর অবস্থিত। মানে এই বিন্দুটি এই রেখার উপর অবস্থিত এবং বি বিন্দুটি এই রেখার উপর অবস্থিত বলে দিছি। বলছি এ বি এর সমীকরণ নির্ণয় করো। তাহলে আমরা চলে গেলাম, যেহেতু এ বিন্দুটি এত রেখার উপর অবস্থিত বলছে, তাহলে এই যে এ বিন্দুর যে স্থানাঙ্ক x এর মান এবং এটা y এর মান, এটা আমরা এই রেখার উপর বসাবো। তাহলে x এর জায়গায় কি বসাবো, x এর জায়গায় বসাবো এই যে h, আর y এর জায়গায় কি বসাবো এই যে k। ঠিক আছে, ইকুয়াল টু 1 আছে। তাহলে 6h - k - 1 এদিকে নিয়ে আসলাম, ইকুয়াল টু এটা 0। এটা 1 নং সমীকরণ দিলাম। আবার বি বিন্দুটি যেহেতু এত রেখার উপর অবস্থিত বলছে, তাহলে এই যে রেখাটা, এই রেখার x এর মান কত k, এই যে k, আর y এর মান কত এই যে h, বসাই দেই। 2 × x এর মান k - 5, y এর মান h = 5। এটা আমরা পেলাম 2k - 5h - 5 = 0। এই রেখাটাকে আমি কি করছি, উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে, যেহেতু আগে এখানে 6h আছে, আমি এখানে h-টাকে আগে লেখার জন্য, পজিটিভ মান লেখার জন্য উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করলাম। তাহলে এটা হয়ে গেল পজিটিভ, এটা হয়ে গেল নেগেটিভ, এটা হয়ে গেল পজিটিভ, = 0। ওকে, তাহলে এটা হচ্ছে আমার 2 নং সমীকরণ। এটা 1 নং, এটা 2 নং। আমি এখন করতেছি সমাধানের জন্য 1 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করতেছি। 1 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করলে এটা হবে 12, এটা হবে 2k, এটা হবে -2, এই যে = 0। তাহলে এটা 3 নং সমীকরণ দিলাম। হ্যাঁ, এখন আমরা এই 2 নং এর সাথে 3 নং এর একটু কাজ করব। এই যে 2 নং এর সাথে 3 নং বিয়োগ করব। হ্যাঁ, 2 নং থেকে 3 নং বিয়োগ করব। তাহলে 2 নং এর মান হচ্ছে এটা 5h - 2k + 5, এটা হচ্ছে 2 নং এর মান। আর 3 নং এর মান হচ্ছে এটা বিয়োগ 12h - 2k - 2 = 0। এদিকে বিয়োগ করলে 0ই হয়। তাহলে এখানে দেখো, এখানে আছে -12h, এখানে আছে +5h, তাহলে বিয়োগ করলে কি -7h। এখান থেকে যে এটা বিয়োগ দিয়ে এটা করলে কি +2k হবে। তাহলে +2k আর -2k কাটা গেল। ঠিক আছে, তাহলে 2k কেটে দেওয়ার জন্য এই বিয়োগটা করলাম, আর এখানে গুণ করছিলাম। হ্যাঁ, 2k মিলাইয়া কাটাকাটি করে সমাধান করার জন্য এখানে গুণ করছিলাম 2 দ্বারা। ঠিক আছে, তাহলে এই যে 2k আর এই যে 2k কেটে গেল, যে এখানে মাইনাস যে প্লাস হয়ে যাবে, এটা +2k আর এখানে -2k মিলে কাটাকাটি হয়ে উঠে গেল। হ্যাঁ, এরপরে এখানে দেখো +5 আর এখানে মাইনাস যে +2, তাহলে +5 আর +2 +7, তাহলে কি থাকলো h = 1। h = কি পেলাম, 1 পেলাম। এরপরে দেখো h এর মান আমরা 1 নং সমীকরণে বসাবো। 1 নং সমীকরণটা আমার কি ছিল, এই যে 6h - k - 1, এই যে 6h এর মান 1 - k - 1 = 0। এখান থেকে k = আমরা কত পাইলাম, 6 থেকে 1 বিয়োগ করলে 5, তাহলে k এর মান আমরা পেলাম 5। h এর মান আর k এর মান আমরা পেয়ে গেলাম। h এর মান পাইছি 1, k এর মান পাইছি 5। তাহলে এখন কি হবে দেখো, এ বিন্দুর স্থানাঙ্ক কি হবে, এ বিন্দুর স্থানাঙ্ক তো আমার বলাই ছিল যে h, k, তাহলে h এর মান বসাবো আর k এর মান বসাবো। h এর মান কত 1 আর k এর মান 5, এই যে 1, 5। তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক কত, বি বিন্দুর স্থানাঙ্ক আমাকে বলেই দিছিল a k, h k, তাহলে k হলো 5, h হলো 1। তাহলে এই দুটো আমরা এ বিন্দু এবং বি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম। এরপরে দেখো, যেহেতু আমাদের এবি রেখার কি নির্ণয় করতে বলছে, সমীকরণ নির্ণয় করতে বলছে এবি রেখার। তাহলে এবি রেখার সমীকরণ নির্ণয়, যেহেতু দুইটা বিন্দু, এই দুটো বিন্দু, তো দুটি বিন্দু গমনকারী সরলরেখার সমীকরণের সূত্র আমরা জানি, y - y1 / y1 - y2 = x - x1 / x1 - x2। এখানে মান বসাই দিচ্ছি, দেখো y আছে, এই যে y1, এই যে y1 মানে এই যে দুইটা বিন্দু, এই দুটা বিন্দুর এটা কি x1, এটা y1 প্রথম বিন্দুর, আর দ্বিতীয় বিন্দুর এটা x2, এটা y2। তাহলে এটা যদি x1 হয়, এটা যদি y1 হয়, তাহলে কি হয় দেখো, এই যে y1 এর মান কত 5, এই যে 5 / y1 5, y2 মানে কি এটা হলো x2 আর এটা হলো y2, তাহলে y2 এর মান কত 1, এই যে 1। ঠিক আছে, x
মাইনাস এক্স ওয়ানের মান কত 1, এই যে 1 ডিভাইডেড বাই x1 1 মাইনাস x2 এর মান কত 5, এই যে 5। ওকে, এখান থেকে ক্যালকুলেশন করে আমরা এখান থেকে পেয়ে গেলাম যে x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 6। তাহলে এই 6টাকে এদিকে নিয়ে আসলাম -6, তাহলে x প্লাস ওয়াই -6 ইজ ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমাদের এবি রেখার সরলরেখার সমীকরণ। তাহলে আশা রাখি তোমরা সবাই বুঝছো, না বুঝলে ভিডিওগুলো একটু টেনে টেনে বারবার দেখো, বোঝার চেষ্টা করো। যদি এরপরেও কোনো সমস্যা থাকে আমাকে নক করো, আমি আবার ওই অংশের সমাধান দেব। আল্লাহ হাফেজ।